মঙ্গলা, অন্যদিন তো সকলের আগে আগে যাস, আজ এত ধীরে যাচ্ছিস? যাওয়ার ইচ্ছে নেই বুঝি? তোর এইসব ভাষা আমি বুঝি রে খেপি। কি করব বল, তোর মালিক যে তোকে ঘরে বসিয়ে একদিনও খাওয়াবে না, নইলে এই জলঝড়ের দিন আমি কি তোদের নিয়ে বেরোতাম? যা মঙ্গলা যা, পেট ভরে খেয়ে নে, আমি বরং এই বকুল তলায় বসি। শ্যাম বকুল গাছ তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছিল। আকাশ তখন কালো চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। ধীরে ধীরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। শ্যাম একটু সজাগ হয়ে বসল। সে দেখল গরুগুলো যেন তেমন কোনো ভ্রুক্ষেপই নেই, তারা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। একটু পরেই শুরু হলো বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। শ্যাম কি করবে ভাবছে, ঠিক তখনই প্রবল শব্দে একটা বাজ পড়ল। সে একটা বিশাল ডাক ছেড়ে চিৎপটাং হয়ে পড়ে গেল। মঙ্গলা, মঙ্গলা, চোখ খোল মঙ্গলা, এই মঙ্গলা চোখ খোল। ঈশ্বর, হে ভগবান, কি হলো আমার চোখের সামনে একটা অবলা জীব। আমার মঙ্গলার কি হলো? এই মঙ্গলা, মঙ্গলা, এই তো এই তো মঙ্গলার শ্বাস চলছে, তার মানে ও বেঁচে আছে। হে ভগবান, হে ভগবান, তোমার অশেষ কৃপা। মঙ্গলা, এই মঙ্গলা, চোখ খোল মা, চোখ খোল। এই তো তুই ঠিক আছিস মঙ্গলা? তোর কিছু হয়ে গেলে না জানি আমি কি করতাম। তোর মালিকের জন্য আজকে কি অবস্থা হলো বল দেখিনি। না না, অনেক হয়েছে, চল চল চল, এবার আমরা বাড়ি ফিরি। চল রে মা, চল। নে মঙ্গলা, গত দুদিন এক ফোঁটা দুধ দিসনি, দেখি আজকে দুধ দিস কিনা, নইলে তোর কপালে দুঃখ আছে। এ কি রে মঙ্গলা, তোর কি হলো? কি আগে তো তুই প্রতিদিন এক বালতি করে দুধ দিতি, হঠাৎ কি হলো? কর্তা, ও কর্তা! কি হলো? কি সকাল সকাল এত হাক ডাক করতেছিস কেন বলতো? ও কর্তা, এ মঙ্গলার কি হয়েছে বলুন তো? আজকে 3 দিন ধরে চেষ্টা করছি, কিন্তু এক ফোঁটা দুধও দিচ্ছে না। কি রে, কোনো অসুখ করলো নাকি রে? যা যা, শীঘ্র গিয়ে গো বৈদ্যকে ডেকে নিয়ে আয় দেখি। কোনো ব্যারাম হলে তো আবার মহা সমস্যায় পড়বো। কর্তা, মনে হচ্ছে মঙ্গলার শরীরে কোনো আকস্মিক আঘাত লেগেছে, তাই হয়তো। আরে দূর বাবা, ওসব বই পুস্তকের ভাষা আমি বুঝি না। তুমি আমারে বলো যে মঙ্গলা দুধ দেবে কিনা। এখন যা পরিস্থিতি কর্তা, সম্ভাবনা খুবই কম। মঙ্গলার শরীর এমনিতেই দুর্বল হয়ে রয়েছে। আয় আয়, এই তো কয়েক বছর আগে এটাকে কিনলাম, এর মধ্যে দম শেষ। দূর দূর দূর, আমার কপালটাই খারাপ। অমন বলবেন না কর্তা, এই মঙ্গলা কিন্তু শেরশে দুধ দিত রোজ। এতদিন আপনার কেনা টাকা উসুল হয়ে গেছে। এই থাম তো, না এটাকে আর ঘরে রেখে কাজ নেই। হ্যাঁ ধনঞ্জয়, তুই যা, গিয়ে গোহাট থেকে একটা খরিদ্দার ধরে নিয়ে আয়, এটাকে বেচে দেবো আমি। ও কি কর্তা, মঙ্গলা এতদিন আপনার সেবা করেছে, আর আপনি ওকে বেচে দেবেন, তাও আবার গোহাটে? এই, তোমার কাছে আমি জ্ঞান চেয়েছি বুঝি? যাও যাও, ফিরে বড়, আমাকে জ্ঞান দিতে এসেছে। কি হয়েছে কর্তা? গোবৈদ্য এসেছিল কেন? কি আর হবে, এই মঙ্গলা আজকে 3 দিন ধরে এক ফোঁটা দুধ দিচ্ছে না। গোবৈদ্য দেখে বললো ওর নাকি আর দুধ দেওয়ার সম্ভাবনা কম। সে কি, কিন্তু সেদিন তো ও সুস্থ হয়ে গিয়েছিল, তবে আবার কি হলো? কি হবে না হবে ভেবে কাজ নেই। কর্তা গুয়াহাট থেকে লোক ডাকতে বলেছে, সেইখানে যাচ্ছি। এবার যা করার ওরা বুঝবে। মানে গোহাট থেকে লোক এসে কি করবে? ন্যাকা, গুয়াহাট থেকে লোক এসে কি করে জানো না? ওরা মঙ্গলাকে কিনে নিয়ে ছাল চামড়া সিং ছাড়িয়ে বেচে দেবে, আবার কি। হ্যাঁ,
বেশ ভালোই দাম পাওয়া যাবে মনে হচ্ছে। না, কখনো না। এটা আপনি কি বলছেন কর্তা? মঙ্গলা যে এই বাড়ির মেয়ের মতো, ওকে আপনি বিক্রি করবেন কেন? আমার মেয়ের মতো, হ্যাঁ? ওসব দুটো কথায় আমি বিশ্বাস করি না শ্যাম। আমার কাজে মুনাফাই হলো সবকিছু। মঙ্গলা দুধ না দিলে ওকে আমি পুষবো কেন শুনি, হ্যাঁ? সেই তো, এ তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতন অবস্থা হবে। কিন্তু কর্তা, এই মঙ্গলা এতদিন ধরে আপনার সেবা করেছে, আর আজকে যখন ওর আপনাকে দরকার তখন আপনি... হ্যাঁ, এতই যখন দরদ, তুমি ওকে নিয়ে যাও বাপু। যত সব আধিক্যতা। আমিই নিয়ে যাব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন কর্তা, আমি ওকে নিয়ে যাব। বাবা, তা নেবার টাকা আছে নাকি তোমার? আছে কর্তা, আমার বেতনের যে টাকা বাকি রয়েছে সেই টাকা দিয়ে আমি মঙ্গলা আর ওর বাছুরটাকে কিনে নেব। আর হ্যাঁ, কাল থেকে আমি আর কাজে আসবো না। কি, তুই কাজ ছেড়ে দিচ্ছিস? আগে হ্যাঁ কর্তা, যেখানে অবলা জীবদের প্রতি কোনো মনুষ্যত্ব নেই সেখানে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি মঙ্গলা আর ওর বাছুরটাকে নিয়ে যাচ্ছি। বোকা মূর্খ কোথাকার, এই টাকা দিয়ে কোথায় গরু কিনবে? তা না, একটা বাজা গরুকে নিয়ে চললো। ছাড়ো না, আমাদের কি, আমার তো ভালোই হলো। ওই গরুটার একটা হিল্লে হলো, আর ওই রকম রাখাল অনেক জুটে যাবে। মাছ সরালে কাকের অভাব হয় না, বোঝো? শ্যাম যখন মঙ্গলা আর তার বাছুরকে নিয়ে বাড়িতে এলো, তখন দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে। শ্যামকে মঙ্গলা আর তার বাছুরকে নিয়ে ঢুকতে দেখে তার মা অবাক হয়ে গেল। শ্যামের কিন্তু মন বেজায় খুশি। সে তাড়াতাড়ি গরু আর বাছুর দুটোকে খুঁটিতে বেঁধে দিল। এই কি রে খোকা, এ দুটোকে কোথা থেকে নিয়ে এলি? মালিকের বাড়ি থেকে মা। মঙ্গলা দুধ দিচ্ছিল না বলে উনি মঙ্গলাকে গোহাটে বিক্রি করে দিচ্ছিল, তাই আমি ওকে আমার সঙ্গে করে এখানে নিয়ে এসেছি। সে না হয় বেশ করেছিস, কিন্তু খোকা, উনি তোকে এমনি এই দুটো গরু বাছুর দিয়ে দিলেন? এমনি কেন দেবে? মালিকের কাছে যা টাকা বাকি ছিল সেই দিয়েই আমি ওদের কিনে এনেছি, আর ওই কাজও আমি ছেড়ে দিয়েছি মা। কি, তুই কি পাগল হলি নাকি খোকা? একেই তো ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে তুই কাজ ছেড়ে দিলি, আর টাকা দিয়ে